নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের 2025 মার্চ মাস 29 তারিখের পর যে ট্রানজিটটি সংঘটিত হতে চলেছে সেই ট্রানজিটের ইফেক্ট নিয়ে আলোচনা করব। মূলত শনির সঞ্চারের কয়েকটি দিক আমরা আজকে তুলে ধরব, আপনাদের সামনে আলোচনা করব। দেখুন, আপনারা অনেকেই জানেন যে আপনাদের সাড়ে চলছে এবং এই সাড়ে কিন্তু দীর্ঘদিন ধরেই কন্টিনিউ হচ্ছে, প্রায় 2.5 বছর হতে চলল। জটিলতা যে আসেনি না, এটা ভুল কথা। জটিলতা এসেছে, অনেক ক্ষেত্রে অযাচিত এক্সপেন্স বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, অনেক ক্ষেত্রেই অত্যন্ত চিন্তার মধ্যে পড়েছে। এত শত চিন্তা দুর্ভাবনা এসেছে, আপনি মাঝে মাঝে খুব কনফিউজড হয়ে গিয়েছেন যে কিভাবে পরিস্থিতিকে ম্যানেজ করবেন। আমি একটা কথা আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে আজকে বলছি যে সাড়ে দ্বিতীয় ফেজ শুরু হচ্ছে 29 মার্চ। কিন্তু এটা আপনাদের জেনে রাখা উচিত যে মীন রাশির ক্ষেত্রে শনির দ্বিতীয় ফেজ অতটা ভয়াবহ ইউজুয়ালি হয় না। তো প্র্যাকটিক্যালি মীনের ক্ষেত্রেও দ্বিতীয় ফেজে এসে প্রচুর নেগেটিভিটি তৈরি হয়ে যাবে এরকম বিষয় তো আমার একদমই মনে হচ্ছে না। এবার দেখুন, চলার পথে সমস্যা থাকবে, সমাধান থাকবে, আর সেভাবেই জীবনচক্রে এগোতে হবে, এটা তো একদমই কনফার্ম। আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে মীন, সচেতনতা রাখতে হবে প্রচুর পরিমাণে সচেতনতা রাখতে হবে। কারণ এর আগে আপনি দেখেছেন রাহু রাশিতে থাকতে পাজেলড হয়েছেন, রং ডিসিশন নিয়েছেন, কোনো ক্ষেত্রে চাকরি ছেড়ে দিয়েছেন, কোনো ক্ষেত্রে ব্যবসা পরিবর্তন করেছেন, পরিবর্তন করতে গিয়ে চাকরি পরিবর্তন করতে গিয়ে এমন জটিলতা এসেছে যেটি আপনার ভাবনা চিন্তা অনেক কিছুরই বাইরে। আমি একটা কথা আপনাদের বলি, দায়িত্ব নিয়েই বলছি, পরিস্থিতি আজকে যেমন কালকে তেমন থাকবে না। 29 মার্চের পর থেকে সিচুয়েশন আস্তে আস্তে অনেকটাই পরিবর্তিত হবে। তবে শনির তো 3টি দৃষ্টি, তৃতীয় দৃষ্টি থাকে, সপ্তম দৃষ্টি থাকে এবং দশম দৃষ্টি থাকে। শনির তৃতীয় দৃষ্টি রাশি থেকে তৃতীয়, শনির দশম দৃষ্টি রাশির দশমে, সপ্তম দৃষ্টি রাশির সপ্তমে থাকছে। যোগাযোগের ক্ষেত্রে হালকা প্রবলেম আসতে পারে মীন রাশি। কেমন যোগাযোগ? যে কোনো গভর্নমেন্ট যোগাযোগ আপনি করতে চাইছেন, একবার গেলেন হলো না, দুবার গেলেন হলো না, একাধিকবার হয়তো যেতে হতে পারে। তার মানে পরিশ্রমের মাত্রাকে বাড়াতে হবে, বারবার যেতে হবে, একাধিকবার যাওয়ার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে, তেমন সম্ভাবনা রাশিচক্রপট কিন্তু রিপ্রেজেন্ট করছে। তার মানে এতটুকু আপনাদের আমি জানাই, বর্তমানে যেভাবে আপনি চলছেন, যে রকম ভাবে কন্টিনিউ করার চেষ্টা করছেন, আমি বলছি না সেটা নেগেটিভ, বাট আপনাকে আরো বেশি সতর্কতা অবলম্বন করে পথ চলতে হবে। যত সতর্কতা অবলম্বন করতে পারবেন, এটা জেনে রাখুন, ততটাই পজিটিভিটি ধীরে ধীরে কিন্তু আপনার ডেভেলপ করবে। আজকে দাঁড়িয়ে বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের রাশি হচ্ছে মীন, তারা কিন্তু পাজেলড হয়ে বাড়িতে বসে আছেন, চেষ্টা করছেন ডেভেলপমেন্ট করার, চেষ্টা করছেন অগ্রগতি করার, কিন্তু অগ্রগতি করতে পারছেন না। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত জাতক জাতিকাদের মূলত প্রবলেমটা হচ্ছে ডিসিশন মেকিংয়ে। এমনিতেও বৃহস্পতি এবং রাহুর একটি ট্রানজিট পরিবর্তন যোগ আপনাদের জন্য কিছুটা ডিসিশনের পজিটিভ দিককে রিপ্রেজেন্ট করে, বাট রাশিতে রাহু থাকা এবং রাহু শনির কম্বিনেশন একই নক্ষত্র পূর্ব ভাদ্রপদতে আমরা 27 এপ্রিল পর্যন্ত দেখতে পারবো, খুব সেন্সিটিভ টাইম। হঠাৎ করেই সব প্রবলেম থেকে বেরিয়ে আসা যাবে না। উপরন্তু এই সময়ে কোনো চাকরি চেঞ্জ করতে গিয়ে, চাকরি পরিবর্তন করতে গিয়ে, হঠকারী কিছু ডিসিশন নিতে গিয়ে সব নষ্ট হতে পারে। ভেরি সিগনিফিকেন্ট, আমরা অনেকেই সোনার ডিম দেওয়া হাঁসের গল্প শুনেছি। একবারে হাঁসের ডিম পেতে গিয়ে পুরো পরিকল্পনাটা বা পুরো সিস্টেমটাই নেগেটিভ দিকে চলে গেছে, সেটিও আমরা জেনেছি। তাই এক্ষেত্রে
মিনকে খুব মেপে মেপে পথ চলতে হবে। একবারে ডেভেলপমেন্ট করতে গিয়ে উপরন্তু কিছু নেগেটিভ ঘটনাক্রম আপনার জীবনচক্রে আসতে পারে, সেটা কিন্তু বুঝে নিয়ে আপনাকে চলতে হবে। তার মানে এখানে অত্যন্ত ওয়াকিবহল আপনাকে থাকতে হবে যে কোন বিষয়ে আমি এগোচ্ছি, পরিবর্তন করছি, আদতেও পরিবর্তন করাটা ভালো হবে কিনা, পরিবর্তন না করে যদি অন্য ধরনের ডিসিশন নিই সেটা আমাদের বেটারমেন্ট দেবে কিনা, বা যে অর্গানাইজেশনে বর্তমানে আছি সেই অর্গানাইজেশন থেকে কি ভালো প্রভাব দিতে পারে। থার্ড হাউসে শনির দৃষ্টি সহদরের সাথে ভালো লিঙ্ক, বন্ডিং কিন্তু রাখতে হবে। অনেক ক্ষেত্রেই তো দেখা যায় যে সহদরের সাথে কারণে হোক অকারণে হোক অশান্তি হয়, আর এক বাড়িতে হাতা খুন্তি থাকলে টুংটাং আওয়াজ হবে, কিন্তু ভেরি সিগনিফিকেন্ট সেই টুংটাং বিষয়টা যেন নেগেটিভ বা এক্সট্রিম নেগেটিভ দিকে না যেতে পারে। মীন রাশির ক্ষেত্রে আমরা বারবার দেখছি সহদরের সাথে অশান্তি তৈরি হয়ে যাচ্ছে, এবং অনেকেই হয়তো অপরের যুক্তিতে বা তৃতীয় কোনো ব্যক্তিদের যুক্তিতে এটা পরিকল্পনা করছেন যে তাহলে কি ল লিটিগেশনে শেষ পর্যন্ত যেতে হবে। আমি একটা কথা আপনাদের বলি, না, এই ধরনের ডিসিশন হঠাৎ করেই নেবেন না। যদি এই ধরনের ডিসিশন নিতে হয় পরবর্তীকালে ভাবা যাবে, আপাতত এই ধরনের ডিসিশন নেওয়ার কোনো দরকার নেই, কোনো প্রয়োজনীয়তা নেই। আপাতত যেভাবে পথ চলছে সেইভাবেই পথ চলুন না, তাতে নেগেটিভিটি কোথায়, তাতে তো ধীরে ধীরে আমরা আরো পজিটিভ দিকে যাব। হ্যাঁ, মানসিক স্ট্রেসটা বেশি, প্রপার গাইডেন্সের একটা অভাব আমরা মীন রাশির ক্ষেত্রে দেখছি। খুব ভালো কিছু বন্ধু থাকবে যারা লং ডিস্টেন্স থেকে আপনাকে কিন্তু প্রপার গাইডেন্স দেবে, এটা কিন্তু অনেকটাই শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। প্রপার গাইডেন্স প্রাপ্তির একটা সংযোগ থাকবে যদি রাশি আপনার হয়ে থাকে মীন। মীন রাশির বহু জাতক জাতিকাই তো আছেন যারা একটা চিন্তার মধ্যে বারবার থাকেন, এবং যে কারণে আপনার ঘুমের ডিস্টারবেন্সটাও কিন্তু বারবার হয় যে কালকে কি করব, হোয়াট নেক্সট, ডিসিশন কি নেব। আমি মনে করি খুব ধীরে সুস্থে নেবেন, লিখে লিখে ডিসিশন নিতে পারেন, সেটা আপনাকে হেল্প করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু সিদ্ধান্ত নিতে হয়, প্রোস অ্যান্ড কনসটাকে লিখুন, ভালো দিকটাকে লিখুন, খারাপ দিকটাকে লিখুন, তারপরে দেখুন কোন দিকের পাল্লাটা ভারী। যে দিকটা নেগেটিভ সেটাকে অ্যাভয়েড করুন, পজিটিভ দিকটাকে গ্রহণ করুন, পজিটিভিটি বাড়বে। দেখুন, ম্যারেজ লাইফের ক্ষেত্রে দৃষ্টি থাকছে শনি, কিন্তু যেভাবে ম্যারেজ লাইফ নিয়ে 2-3 বছর ধরে ভুগেছেন, একটা কথা তো আমাকে বলুন তো, এর থেকে নেগেটিভ কিছু হতে পারে? ডেফিনেটলি না। রাহু যখনই রাশি চেঞ্জ করবে 18ই মে, তার আগে হবে না, তার আগে বিস্তর পজিটিভিটি এক্সপেক্ট করা যায় না, তার আগে প্র্যাকটিক্যালি বলতে গেলে বিস্তর পজিটিভিটি আসবে না। তবে রাহু কেতু ট্রানজিট হওয়ার পরবর্তী সময়ে আমরা প্রচুর গ্রোথ দেখতে পারবো। যতক্ষণ পর্যন্ত রাহু কেতু পজিশন চেঞ্জ করবে না, এই ধরনের একটা ঘটনাক্রম কিন্তু তার কন্টিনিউয়েশন আমরা লক্ষ্য করতে পারবো। বর্তমানে অনেকেই আছেন তারা এটা ভেবে খুব চিন্তিত থাকেন যে ম্যারেজ লাইফে যেভাবে ইনলস প্রবলেমগুলো আপনাদেরকে যন্ত্রণা দিচ্ছে, আপনাদেরকে জ্বালা দিচ্ছে, সেই প্রবলেম থেকে আপনি আদতেও বেরোতে পারবেন। আমি বলি ইনলস প্রবলেমগুলো যাদের রয়েছে, ইনলস প্রবলেম এতটা থাকবে না, প্রবলেমটা অনেকটাই মিনিমাইজ হবে, অনেকটাই পজিটিভিটির মাত্রাক্রম ধীরে ধীরে বর্ধিত হবে, ইনলস প্রবলেম থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। এবং ফাইনালি যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে বুঝতে পাচ্ছেন যে সিচুয়েশন অতটা ভালো নয়, সিচুয়েশন বেশ নেগেটিভ হয়ে যাচ্ছে, যত রকমভাবে আপনি ট্রাই করছেন সমাধানযোগ্য একটা জায়গা তৈরি করতে পারছেন না, আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি অনেকটাই সমাধানযোগ্য জায়গা আপনি তৈরি করতে পারবেন, অনেকটাই পজিটিভ একটা মাত্রাক্রম আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে, এবং ফাইনালি আপনি কিন্তু ভালো থাকবেন। সপ্তমে শনি দৃষ্টি থাকলে ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হবে। রাহু বেরিয়ে যাওয়ার পর শনি সপ্তমে দৃষ্টি দিক না, ব্যবসা, বিবাহিত জীবন, বিবাহ ইত্যাদি সংক্রান্ত বিষয় যে আটকে থাকার বিষয়টা আছে, এবং আমরা দেখেছি মিন বিভিন্ন ক্ষেত্রে আটকে আছে, না এগোতে পারছে না পিছিয়ে আসতে পারছে, একটা জায়গায় এসে মিন জাস্ট অপেক্ষা করছে এনিথিং, যে কোনো কিছুর জন্য। সেই অপেক্ষাটা পূরণ হচ্ছে না, সেই অপেক্ষাটাকে কন্টিনিউ করে বেটার একটা জায়গা মীন রাশি জাতক জাতিকারা তৈরি করতে পারছেন না। দেখুন, আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, পরিস্থিতি আজকে যেমন আছে এর থেকে বেটার একটা জায়গা আপনার
জীবনচক্রে অবশ্যই আসবে, অবশ্যই পরিস্থিতি কিছুটা ভালো হবে। এবং যেহেতু আপনার দশমে দৃষ্টি আছে, কাজের জায়গায় স্লো মুভমেন্ট থাকছে, মেয়ের মধ্যে কোনো চেঞ্জ প্লিজ করবেন না। তারপরে আমি আপনাদের টাইম বলে দেবো কোন সময় চেঞ্জ করবেন, কোন সময় করবেন না। বিদেশের ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেসপন্স সাডেনলি আসতে পারে, এটাকে গ্রহণ করতে হবে। এডুকেশনাল বিষয় নিয়ে মিডিওকর পরিস্থিতি, বাকি যেগুলো বললাম সেগুলো মেনটেন করুন। শনি কয়েকটি বিষয়কে খুব পছন্দ করেন, যারা হার্ডওয়ার্ক করে বেশি, পিতামাতার সাথে যাদের সম্পর্কটা ভালো, যারা মায়ের নিত্য সেবা করেন এবং মায়ের যত্ন করেন, যাদের মায়ের পায়ে ব্যথা আছে, অনেকের দেখবেন একটু গুরুজনের হেলথ ডিস্টারবেন্স আছে, মায়ের পায়ে রোজ তেল মালিশ করে দিন, অত্যন্ত শুভ ফলাফল আসবে। এবং তার সাথে সাথে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। হনুমান চালিসা রেগুলার বেসিসে জপ করতে পারলে খুব ভালো, না হলে মঙ্গলবার মঙ্গলবার জপ করুন। এবং তার সাথে সাথে যাদের হাতে নীলা বা নীলম রত্ন রয়েছে, যদি নেগেটিভ সিগনিফিকেশনে শনি থাকে, এখন না পড়াই ভালো। এনহান্স করার জন্য যারা পড়েছেন তারা ধারণ করে থাকুন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে একটু নয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনার মতামতের অপেক্ষায় থাকুন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।